So today's topic is minimum age of marriage for girls. তো এই টপিকটা ডিসকাস করার কারণ হলো রিসেন্টলি প্রাইম মিনিস্টার মোদি নিজের ইন্ডিপেন্ডেন্স ডে স্পিচ দেওয়ার সময় এই টপিকটা মেনশন করেছিলেন এবং এটা নিয়ে একটা কমিটিও তৈরি করা হয়েছে। সো ডিটেলে ডিসকাস করা যাক। ওকে, তো আমার এই আর্টিকেলটা যেখান থেকে আর কি বেশি ম্যাক্সিমাম ফলো করা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসের আর্টিকেল। এখানেও এটা থেকে আমার এই আর্টিকেলের মেন ফর্মটা তুলে ধরা হয়েছে। Explain the logic of and debate around minimum age of marriage for women. Okay, সো নিউজে কেন আছে? বিকজ যেটা বললাম 74th ইন্ডিপেন্ডেন্স ডে রিসেন্টলি গেল এবং এটাতে সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি একটা কমিটি তৈরি করেছিল যে কমিটিটা রিকনসিডার করবে যে মিনিমাম এজ অফ ম্যারেজ যেটা আছে উইমেন্সদের, এখন যেটা কারেন্টলি 18 রয়েছে সেই 18টা চেঞ্জ করে 21 করলে কিরকম হবে বা করাটা উচিত কিনা সেটার জন্য। ওকে, তো কি পয়েন্টস গুলো কি কি এর ক্ষেত্রে? তো কি পয়েন্টস হচ্ছে মানে যে কমিটির রিলেটেড কিছু ইনফরমেশন। তো কমিটিটা তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি 2 জুন 2020-তে। ঠিক আছে, কে তৈরি করেছিল? কোন ডিপার্টমেন্ট? ইউনিয়ন মিনিস্ট্রি ফর উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। তো এটা জেনারেলি যেসব টপিকস গুলোর উপর দেখবে সেগুলো হচ্ছে কিভাবে শুধুমাত্র এজ যে ইনক্রিজ করা তা নয়, ইম্পারেটিভ অফ লোয়ারিং ম্যাটার্নাল মর্টালিটি রেশিও, যাতে করে ম্যাটার্নাল মর্টালিটি রেশিওটাকে লোয়ার করা যায়, আর এছাড়া নিউট্রিশনাল লেভেল কি করে ইমপ্রুভমেন্ট করা যায় উইমেনদের মধ্যে, তো এইগুলোকেও দেখা হবে। তো এই কমিটির যে হেড সে হচ্ছে ফর্মার সমাতা পার্টি প্রেসিডেন্ট জয়া জেটলি। ঠিক আছে, এছাড়াও এর মধ্যে ভিকে পালও আছে। ভিকে পাল হচ্ছে প্রেজেন্ট হেলথ মেম্বার নীতি আয়োগ। ঠিক আছে, আচ্ছা। তো নেক্সট এই কমিটিটা অ্যাকচুয়ালি প্রপোজড করা হয়েছে ইউনিয়ন বাজেট 2021। ওকে, যখন নির্মলা সীতারামন ইউনিয়ন বাজেট ঘোষণা করেছিলেন স্পেশালি ফিনান্সিয়াল বাজেটের ক্ষেত্রে, তখনই আর কি উনি এটা মেনশন করে দিয়েছিলেন যে এরকম একটা কমিটি তৈরি করা হচ্ছে এবং কমিটিটা এর জন্য 2 জুনে তৈরি হয়ে গেছে। হয়তো রিপোর্টও চলে আসবে যেহেতু প্রাইম মিনিস্টার মোদিও এটাকে ডিক্লেয়ার করেছেন এই 74 ইন্ডিপেন্ডেন্স ডের দিনকে। ঠিক আছে, তো এটা কি কি এক্সামাইন করবে? বেসিক্যালি এটা এক্সামিন করবে ভেরিয়াস কোরিলেশন অফ এজ অফ ম্যারেজ অ্যান্ড মাদারহুড উইথ হেলথ। ঠিক আছে, মানে ম্যারেজের যে এজ বা বয়সটা তার সাথে সাথে মাদারহুড বা মায়ের হেলথের সাথে কি রিলেশন আছে, কি কি মেডিকেল ওয়েলবিং আছে, কি কি এই নিউট্রিশনাল স্ট্যাটাস আছে মায়ের, তারপর হচ্ছে ইনফ্যান্ট চাইল্ডের উপর কি কি এর প্রভাব পড়বে, প্রেগনেন্সির টাইমে বার্থের টাইমে এর কি কি পয়েন্টস থাকতে হবে। তো এইগুলো ভেরিয়াস টপিক নিয়ে এটা এক্সামাইন করবে এই কমিটিটা। ওকে, তো এই কমিটির যে কি প্যারামিটারগুলো থাকবে সেগুলো হচ্ছে বেসিক্যালি ইনফ্যান্ট মর্টালিটি রেট অর আইএমআর, ম্যাটার্নাল মর্টালিটি রেট অর এমএমআর, টোটাল ফার্টিলিটি রেট টিএফআর, সেক্স রেশিও অ্যাট বার্থ অ্যান্ড চাইল্ড সেক্স রেশিও সিএসআর। ঠিক আছে, তো বেসিক্যালি যেটা মেইন উদ্দেশ্য সেটা হলো কি যে 18 ইয়ার্স যে এতদিন যে মেয়েদের মিনিমাম এজ আছে ম্যারেজের সেটাকে ইনক্রিজ করে 21 ইয়ার্স করা। ওকে, সো এর সাথে লিঙ্ক কি, মানে এজ অফ ম্যারেজের সাথে নিউট্রিশন এর মধ্যে লিঙ্কটা কি আছে? তো লিঙ্ক হচ্ছে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউশন IFPRI যেটা আছে সেটা 2019-এ পাবলিশ হয়েছে। সেটা বলছে যে যেসব বেবিরা অ্যাকচুয়ালি অ্যাডোলেসেন্স মাদারের মানে 10 to 19 ইয়ার্সের যাদের বেবি হয় তারা 5 points মোর লাইকলি টু বি স্টান্টেড। স্টান্টেড মানে হচ্ছে শর্টার ফর দেয়ার এজ, মানে টোটালি ডেভেলপ না, গ্রোথ প্রপার হয় না। ঠিক আছে, তো যেসব মায়ের বয়স 10 থেকে 19 ইয়ার্স এবং তাদের যে বেবি হচ্ছে তারা 5 points কম থাকে মানে গ্রোথের দিক থেকে বা স্টান্টেড হয়ে থাকে। কার থেকে? যারা কিনা যে ইয়ং অ্যাডাল্টস মায়েদের থেকে, মানে যারা 20 to 24 ইয়ার্স এর মধ্যে হয়। আর 11 points কম থাকে, কম স্টান্টেড হয় বা মোর স্টান্টেড হয় কিসের ক্ষেত্রে? যাদের ক্ষেত্রে 25 ইয়ার্স বা তার অধিক যাদের বয়সের মায়ের থেকে যে চিলড্রেন বেবি বর্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে মানে 10 to 19 ইয়ার্স যে মায়েরা হচ্ছে মায়েদের থেকে বেবি হচ্ছে তাদের ক্ষেত্রে তারা 5 পয়েন্ট বেশি স্টান্টেড হয় তার থেকে, মানে ইয়াং অ্যাডাল্টসের ক্ষেত্রে মানে অতটা গ্রোথ রাখা যায় না তাদের মধ্যে। ঠিক আছে, আচ্ছা নেক্সট 11 পয়েন্ট আরো বেশি স্টান্টেড হয় কিসের ক্ষেত্রে? যাদের ক্ষেত্রে 25 ইয়ার্স ওল্ডের বেবি যাদের হয় মায়েদের থেকে বেবি হয় তাদের ক্ষেত্রে। ওকে,
এছাড়াও আর একটা রেফারেন্স বলছে যেখানে চিলড্রেন বর্ন টু অ্যাডোলেসেন্স মাদার অলসো হ্যাড 10% points হায়ার প্রিভ্যালেন্স অফ লো ওয়েট অ্যাজ অ্যাডাল্ট মাদার্স। ঠিক আছে, তো লো ওয়েট দেখা যায় স্পেশালি অ্যাডাল্ট মাদের থেকে যে বেবিরা হচ্ছে তাদের থেকে, যেগুলো অ্যাডোলেসেন্স মাদারের থেকে যে বেবি হচ্ছে তাদের 10% পয়েন্ট লো ওয়েট বেশি দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এছাড়াও এখানে এই এর রিজন হচ্ছে কিছু পুয়ার ইকোনমিক স্ট্যাটাস, স্পেশালি আমাদের মতো কান্ট্রির জন্য তো এটা খুবই উল্লেখযোগ্য। লোয়ার এডুকেশন এর জন্য রেসপন্সিবল, ঠিক আছে, টিনেজ মাদারে। আর এই সব কারণের জন্যই ইট রেকমেন্ডেড দ্যাট ইনক্রিজিং এজ অ্যাট ফার্স্ট ম্যারেজ, এজ অফ ফার্স্ট বার্থ অ্যান্ড গার্লস এডুকেশন আর আ প্রমিসিং অ্যাপ্রোচ টু ইমপ্রুভ ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড নিউট্রিশন। তাহলে চাইল্ড নিউট্রিশন বৃদ্ধি করার একটাই উপায়, সেটা হচ্ছে কি মাকে কি করতে হবে, তাকে প্রপার এডুকেটেড হতে হবে। কেন প্রপার এডুকেটেড হতে হবে? বিকজ প্রপার সে এডুকেটেড হলে একটা বেবি বর্ন হওয়ার পর তাকে প্রপার হইতে ভ্যাকসিনেটেড করতে হবে। তো এইসব ভেরিয়াস জিনিস তাকে জানতে হবে। ঠিক আছে, তো এইসব জিনিস যখনই জানা যাবে যখন সে প্রপার একটা এডুকেশন লাভ করবে। তো 10 to 19 years এর ক্ষেত্রে তাদেরকে যদি ম্যারেজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটা তাদের পক্ষে এটা জানা সম্ভব না। এবার আসে কিছু হিস্ট্রির ক্ষেত্রে, মানে এই যে ম্যারেজ অ্যাক্ট গুলো যে ভেরিয়াস হয়েছে কিভাবে হলো সেগুলো একটু নিয়ে। তো ইন্ডিয়ান পেনাল কোড ইনাক্টেড in 1860 criminalized sexual intercourse with a girl below the age of 10। তো 1860 মানে যখন আমাদের কলোনাইজড ছিল ব্রিটিশের আন্ডারে আমাদের ইন্ডিয়া, তো ইন্ডিয়ান পেনাল কোড 1860-তে ক্রিমিনালাইজড করেছিল সেক্সুয়াল ইন্টারকোর্স, মানে শারীরিকভাবে মেয়েদেরকে আর কি উপভোগ করা যাবে না যারা 10 ইয়ার্সের বিলো হয়েছে। তাহলে এটা উল্লেখযোগ্য এই পয়েন্ট এখানে, যেখানে কিন্তু কোথাও ম্যারেজের কথা বলা নেই বা বিয়ের কথা বলা নেই, এখানে বলা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না 10 বছরের কমের মেয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তার মানে বিফোর 1860 ইন্ডিয়াতে এরকম কোনো রুলই ছিল না অ্যাকচুয়ালি। ঠিক আছে, 1860-তে ফার্স্ট টাইম এটা তৈরি হয়েছিল ইন্ডিয়ান পেনাল কোডের থ্রুতে। ঠিক আছে, আচ্ছা তো এরপরে কি হলো, 10-এর পর 1927 মানে যারা আর কি এরপরে আর কি ভেরিয়াস আর কি এরকম এনজিও বলে তো প্রপার হইতে ছিল না, বাট কিছু লোক থাকতো যারা তো মেয়েদের জন্য বরাবর লড়াই করে এসছে, স্বাধীনতার আগেও স্বাধীনতার পরেও। তো সে তাদের ক্ষেত্রে তারা একটা এজ অফ কনসেন্ট বিল পাস করালো 1927। তারা দেখো অনেকটা ইয়ারের ডিফারেন্স আছে, 1980 থেকে 1927, তখনও ব্রিটিশের আন্ডার। তবে ব্রিটিশ কিন্তু এত ফোর্সের পরও জাস্ট 12 করেছে, জাস্ট 12। তবে এই টাইমে ফার্স্ট টাইম যেখানে বলা হয়েছে ম্যারেজ উইথ আ গার্ল, মানে ম্যারেজ ওয়ার্ডটা মেনশন করা হয়েছে, বিকজ 1860-এ কিন্তু কোথাও ম্যারেজের কথাটা বলা হয়েছিল না, জাস্ট বলা হয়েছিল সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না। ঠিক আছে, তো 12 ইয়ার মানে 12-এর নিচে বা 12-এর নিচে ইনভ্যালিড হবে মানে ম্যারেজ করা। ঠিক আছে, তবে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে শুধুমাত্র বলা হচ্ছে ইনভ্যালিড। ঠিক আছে, মানে তার জন্য কিন্তু প্রপার হইতে কোনো শাস্তি বা কিছু অপরাধের জন্য যে কোনো পানিশমেন্ট সেগুলো কিন্তু কোনো কিছু মেনশন করা ছিল না। ঠিক আছে, এবার আস্তে আস্তে আরো এজ মানে আরো ইয়ার এগোনোর সাথে সাথে 1929-এ ফার্স্ট টাইম চাইল্ড ম্যারেজ রিস্ট্রেন্ট অ্যাক্ট পাস করা হলো, যেটার মধ্যে 16 and 18 ইয়ার্সকে একটা সিম্বলাইজড করা হলো অ্যাজ আ মিনিমাম এজ অফ ম্যারেজ ফর গার্লস অ্যান্ড বয়েজ রেসপেক্টিভলি। মানে 16 হচ্ছে গার্লসদের ক্ষেত্রে, 18 হচ্ছে বয়েজদের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই লটাই হচ্ছে প্রপার ওয়েতে ল, মানে ইন্ডিয়ার হিস্ট্রিতে প্রপার ওয়েতে যদি একটা চাইল্ড ম্যারেজ যদি কোনো রেস্ট্রেন্ট অ্যাক্ট বা চাইল্ড ম্যারেজ ল বলে কিছু থাকে, সেটা হচ্ছে এই ফার্স্ট 1929-এ চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট। তো এই অ্যাক্টটাকে কখনো কখনো সারদা অ্যাক্টও বলা হয়, তার কারণ হচ্ছে এর পিছনে যে মেন স্পন্সর ছিল সে হচ্ছে হরবিলাস সারদা। ইনি একজন জাজ ছিলেন অ্যাজ ওয়েল অ্যাজ আর্য সমাজেরও একজন মেম্বার ছিলেন। ঠিক আছে, তো এরপরে এই একটা 1929-এর একটা 1978-এ এসে অ্যামেন্ডমেন্ট হয়, এবং অ্যামেন্ডমেন্ট হওয়ার পর এটা 18 and 21 ইয়ার্স রেসপেক্টিভলি হয়ে যায়, এবং যেটা এখনো পর্যন্ত চলে আসছে প্রেজেন্ট। মেয়েদের ক্ষেত্রে মিনিমাম ম্যারেজ এজ হচ্ছে 18 and বয়েজদের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম ম্যারেজ এজ 21। 1978-এর অ্যামেন্ডমেন্ট, চাইল্ড ম্যারেজ রিস্ট্রেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, তো আমি এবার 78-এর আগে আসি, 78-এর আগেই আসি এটা, যেহেতু এটা তো পোস্ট ইন্ডিপেন্ডেন্সের কথা। তো প্রি ইন্ডিপেন্ডেন্সের 1929 যখন হলো, 1929-এর পর কি যখন 16 আর 18 হলো তখন কি এটা প্রপার ওয়েতে মেনটেন করা গেছে? না, তখনও করা যায়নি, বিকজ এই অ্যাক্টটাকে তখনও বলা হয়েছিল এটা একটা ডেড লেটার হিসাবে পড়ে থাকা, মানে এটাকে ডেড লেটার হিসাবে বলা হয়েছিল, বিকজ অ্যাকচুয়ালি ব্রিটিশই এর জন্য রেসপন্সিবল বেশি ছিল, কারণ ব্রিটিশরা তখনও চায়নি কোনোভাবে
যে হিন্দু বা মুসলিমদের যে কমিউনাল এলিমেন্টস আছে তাতে আঘাত করা, ঠিক আছে। তো কারণ তারা এখানে বিজনেস করতেছে, তারা শাসন করতেছে, বাট এদের যে রিলিজিয়াস ম্যাটার সেটাতে বেশি ইনভলভমেন্ট হতে চায়নি, ঠিক আছে। তো এর পিছনে আর একটা রিজন আছে, এখানে প্রিন্সলি স্টেটের উপর এই যে 1929-এর যে সারদা একটা বা চাইল্ড ম্যারেজ রেস্ট্রিক্ট একটা, এটার কিন্তু এক্সাম্পটেড ছিল। তা তখন ওই 1920 টাইমে প্রায় বলতে গেলে 40% নিয়ার অ্যাবাউট ইন্ডিয়াতে প্রিন্সলি স্টেটই ছিল। তাহলে সেই 40% জায়গাতে মানে এই অ্যাক্ট কোনো কাজেই লাগবে না, ঠিক আছে। যেটা লাগবে 60% জায়গাতে, ওকে। আর এছাড়াও এই লটা আরো যে কারণে হতে পারেনি, কারণ তখন যত ফেমাস লিডার ছিল লাইক বাল গঙ্গাধর তিলক, মদন মোহন মালব্য, এরাও চায়নি কোনোভাবে যে হিন্দু যে অ্যাক্ট বা হিন্দু রেজিস্ট্রেট অ্যাক্ট এর ক্ষেত্রে কোনো আর কি এই ম্যারেজ অ্যাক্টের ক্ষেত্রে কোনোভাবে এরকম কোনো প্রবলেম আসুক এই নতুন একটা করার জন্য, ঠিক আছে। তো যেহেতু এরকম একটা ইম্পর্টেন্ট ফেস তারাও আর কি চাইনি, তাই জন্য প্রপার ভাবে এটা ইমপ্লিমেন্ট হতে পারেনি তখনও পর্যন্ত। তো এবার আসি প্রেজেন্ট এজ অফ ম্যারেজ বা যেটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স যেটা রিজন হলো। তো পোস্ট ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট টাইম হলো 1954-এ দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আর প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 এরাই প্রেসক্রাইব করলো 18 and 21 years as the minimum age of consent for marriage for women and men respectively। অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি আমি 1978-এর অ্যাক্ট অনুযায়ী এটা 18 and 21 হয়েছে, বাট এক্ষেত্রেও কি বললাম এতদিনেও কিন্তু কোনোভাবে প্রপার পানিশমেন্ট কিন্তু কিছু আসেনি। পানিশমেন্ট কখন এলো ফার্স্ট টাইম 2006-এ প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট। অ্যাকচুয়ালি এই রুল অনুযায়ী যদি চাইল্ডের বাবা মাও তারাও যদি জোর করে বিয়ে দিতে দেয় তারাও কিন্তু পানিশেবল, অ্যাজ ওয়েল অ্যাজ যে আর কি মানে বিয়ে দিতে চাইবেও যদি কোনো আর কি পূজারিও থাকে সেও আর কি যদি আর কি বিয়ে দিতে তাহলেও সেও কিন্তু প্রপার হয়তো পানিশেবল। মানে প্রপার পানিশমেন্টের যে ইস্যুটা সেটা কিন্তু মেনশন করা আছে প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006-এ, ওকে। আচ্ছা, এবার এবার শুধুমাত্র তো এটা একটা প্রপার ওয়েতে দেশ টোটাল কান্ট্রি ওয়াইজ একটা অ্যাক্ট হলো, বাট রিলিজিয়ন ওয়াইজও এতে ভেরিয়াস ইস্যু রয়েছে। কেননা এই লটা তাও মানে আফটার ইন্ডিপেন্ডেন্সও প্রপার ওয়েতে কেন লাগু হতে পারেনি, কেননা প্রথমত এটা একটা সেকুলার কান্ট্রি, ভেরিয়াস রিলিজিয়ন থাকে। তো আমাদের এই হিন্দু অ্যাক্ট 1950 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 সেকশন 5 ক্লজ 3 অনুযায়ী 18 ইয়ার্সকে মিনিমাম এজ ধরে নেওয়া হয়েছে ব্রাইডের ক্ষেত্রে, 21 ইয়ার্সকে মিনিমাম এজ ধরে নেওয়া হয়েছে গ্রুমের ক্ষেত্রে, ঠিক আছে। বাট এদের ক্ষেত্রে কিন্তু চাইল্ড ম্যারেজটা আর নট ইলিগাল মানে এই ল অনুযায়ী, ওকে। কিন্তু ইসলামের ক্ষেত্রে বলা হয় যে ম্যারেজ অফ আ মাইনর হু হ্যাজ অ্যাটেন্ড পিউবার্টি ইজ কনসিডার ভ্যালিড, ঠিক আছে। মানে যে মেয়ে পিউবার্টি অ্যাটেন্ড করে নিয়েছে তার সেই ম্যারেজের জন্য যোগ্য। মানে পিউবার্টি তো জেনারেলি বেসিক্যালি 14 to 15 ইয়ার্স বা 13 ইয়ার্সও 12-13 ইয়ার্স অনেকে অ্যাটেন্ড করে ফেলে। তো সেক্ষেত্রে তারা ইসলাম ল অনুযায়ী কিন্তু তারা কি হচ্ছে তারা তখনই বিয়ের জন্য যোগ্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। এছাড়াও আরো যে ভেরিয়াস ল আনা হয়েছিল সেক্ষেত্রে সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ আ মাইনর সেটাকে রেপ বলে কনসিডার করা হবে। কেন করা হবে? বিকজ তারা যদি কোনোভাবে কনসেন্টও দেয় মাইনররা যে এটা ইনভ্যালিড, বাট সেটাকে মেনে নেওয়া হবে না, কারণ তার ক্ষেত্রে যে কনসেন্টটা আছে সেটাকে অ্যাকসেপ্টেবল বলে মনে করা হবে না, বিকজ সে তো এখন প্রপার হচ্ছে অ্যাডাল্টও হয়, ঠিক আছে। তো এইসব রিলিজিয়ান ইস্যুতেও ভেরিয়াস রিলিজিয়ান ইস্যুতেও এটা প্রপার হতে এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হতে পারেনি, বিকজ হিন্দুদের এক ধরনের ল, মুসলিম বা ইসলামদের এক ধরনের ল, ঠিক আছে। তো হাউ বিগ আ প্রবলেম ইজ দিস, এটা কতটা প্রবলেম এখনকার দিন অনুযায়ী বলা হচ্ছে প্রায় এটা 5-6 এর ডাটা 2005-6 অনুযায়ী 44.5% বা নিয়ার অ্যাবাউট 45% উইমেন between the ages of 20 to 24 years in India reported being married before 18 years of age, ঠিক আছে। তাহলে 18 years of age আগে 45 years 5% of women যারা এখন বর্তমানে 20 to 24 years তারা 18 years এর আগেই বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। আর ইউনিসেফের স্টাডি বলছে যে 27% of the women in India are married before turning 18, okay। and আরেকটা রিপোর্ট বলছে যে গার্লস ইন দ্য এজ গ্রুপ at 15 to 19 who died due to issues during pregnancy and childbirth in the year 2017 is 35,000, মানে 35,000 just girls death হয়েছিল during the pregnancy and childbirth, okay। and এই নাম্বারটাই বলে রাখি 2000 কত ছিল, প্রায় 1,03,000 মতো ছিল, সেটা কমে 35,000 আছে। হ্যাঁ, ল প্রপার হতে অ্যাক্ট করছে এটা তো ঠিকই, তবে লটাকে আরো স্ট্রং হতে হবে অবশ্যই। আচ্ছা, ইউনিসেফের আরেকটা রিপোর্ট সাজেস্ট করছে এইভাবে যে অ্যাটলিস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে 1.5 মিলিয়ন গার্লস আন্ডার দ্য এজ অফ 18 আর ম্যারিড, ওকে। যেটাকে বলা হচ্ছে এর জন্য যে
It is the home to the largest number of child brides in the world. Okay, accounting for a third of the global total. Okay, so thanks for watching. That's the end of the video here.